এই কেটে গেছে ঘুড়ি, ঘুড়ি কেটে গেছে। কাটলে কি তোরা এখনো ধরার জন্য দৌড়াবি নাকি? আমার তো ইচ্ছা হেভি লাগে। প্রত্যেকদিন দুপুরে ওর কি টাইম বাঁধা আছে? এই তো ছাদে বাগান, পুরো বাগান ছাদে। তাড়াতাড়ি তো সুস্থ হয়ে যা, ফিস্ট করবি তো আবার। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন রয়েছি সুদীপদের বাড়ির ছাদে। আর এখানে অনেক ফুলের গাছ, সুন্দর সুন্দর ফুলের গাছ। শুধু ফুলের গাছে নয়, শাক, বিভিন্ন রকম শাক গাছ, তাই তো অনেক কিছু আছে, অনেক কিছু সুন্দর সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। খিদে পেয়েছে। এইটা কিছু একটা নাম আছে, নাম জানি না, সেগুলো কাজ জানা। এগুলো তো আমাদেরও রয়েছে, এগুলোকে কি বলা হয় জানো? আরে কাগজ ফুল। কাগজ ফুল এগুলো। এই যে সবাই ওখানে রয়েছে, হাই বল, হাই হাই বল, ওই এখানে দেখো কতগুলো গাঁদা রয়েছে, কমলা হলুদ গাঁদা রয়েছে, এটা ডালিয়া। আর এইটা এইটা কি ফুল রে? জানি না, জানিস? একটা হবে বলে কিছু একটা হবে, দেখো ওটা আমার কাছে এই গাছটা আছে। এইদিকে রয়েছে, দেখো সুন্দর করে সাজিয়ে একদম টবের মধ্যে রাখা। এখানে অনেক রকমের কিন্তু ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকেরও গাছ রয়েছে। আর শীতকালে এরকম ছাদে ভাল লাগে রে, খুব ভাল লাগে রোদ্দুরের মধ্যে এরকম বসে থাকতে। একদিন ফিস্ট করা হোক না, একদিন ফিস্ট করা হোক। আর সুদীপ বলছে রাত্রে হবে বেগুন পোড়া আর রুটি। এখানে রয়েছে এরকম টবে করে, দেখো সাজিয়ে রেখেছে। এইটা কাবিল। তো ছাদে বাগান, পুরো বাগান ছাদে। এটা দেখো একটা মালবেরি গাছ, এরকম ছোট্ট ছোট্ট একদম হয়েছে। এটা হচ্ছে স্ট্রবেরি, একদম হ্যাঁ হ্যাঁ একদম ছোট ছোট হয়েছে স্ট্রবেরি গাছ। বাবা, পালং শাক খুব এইটা কিন্তু খুব সুন্দর করে করে রেখেছে পুরো একদম। সবাই এখন ছাদে ঘোরাফেরা করছে, ফুল গাছ কি কি গাছ আছে দেখছি আমরা। আরে এটার মধ্যে খোল পচানো হয়, দেখ না এর মধ্যে পুদিনা পাতা কত বড় বড় হয়ে গেছে। নিয়ে একটা পাতা তোল, এখান থেকে তোল, পুদিনা এখান থেকে পাতা তোল, বুঝতে পারবি। এখান দিয়ে তো নিয়ে যাবো। এই যে বলছি এখানে তুই যাবি? চল। এটা কারি পাতা। কারি পাতাটা শুকিয়ে গেছে, কারি শীতকালে পাতার শুকিয়ে যায়। এই যে রশ্মিতা, হাই। বন্ধুরা এটা এখনো পর্যন্ত একটাও খাইনি, যা ফুল হচ্ছে ঝরে যাচ্ছে। কোনটা? আমরা এখন ছাদে ঘুড়ি ওড়ানো দেখছি। এখন কম। এই যে সবাই ছোটবেলার স্মৃতি মনে করছে ঘুড়ি ওড়ানো দেখে। তা আমরা এবার ঘুড়ি ওড়ানোর প্ল্যান করছি। এত ডিজাইনার ঘুড়ি ছিল না। এই কেটে গেছে ঘুড়ি, ঘুড়ি কেটে গেছে। এই না কাটিনি কাটিনি, এটা কি? এই ঘুড়ি কাটলে কি তোরা এখনো ধরার জন্য দৌড়াবি নাকি? আমার তো ইচ্ছা হেভি লাগে। আরে কালকেটা লুটিনি, কি হয়েছে জানি তো, ও গাছে পড়েছে। করছিল, পোটাচ্ছিল আর ওই দেখ পড়েছে ঘুড়িটা। আমাদের এই ছাদটাতে। কে ওড়াচ্ছে এখান আর আমি থেকে? দাঁত দিয়ে কেটে দিয়েছি। কে বাবা? সকাল থেকে দেখছি আমার ঘুড়িটা নেবে না। ওইখানে একটা ঘুড়ি পড়ে আছে। ওই তো ওর মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, পোষা কাটবে আগে। পোষা কাঠবিড়ালি, এটা সুদীপদের সাতখানা আছে তাই তো? হ্যাঁ, সাতখানা আছে কিন্তু এখনো একটাই। এমনি মাঝে মাঝে আসলে 4-5টা দেখতে পাওয়া যায়। ওর মধ্যে খাবার দিয়ে দেয় প্রত্যেকদিন দুপুরে। ওর কি টাইম বাঁধা আছে? আরেকটা এই টাইম বাঁধা আছে নাকি? হ্যাঁ, ওদের টাইম আছে, এই টাইমে আমি খাবার দিই, ওই জন্য এই টাইমে ঘোরাঘুরি করে এখানে। চলে গেল তো। এই চ নিচে যাবো। লেবু গাছ এটা। তো চলো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম শীতের দুপুরে ছাদে এসেছি আমরা আজকে। আর সুদীপ একটু অসুস্থ, আমরা একটু দেখতে এসেছি এজন্য। ঠিক আছে, তাড়াতাড়ি তো সুস্থ হয়ে যা, ফিস্ট করবি তো আবার। হ্যাঁ আবার ফিস্ট হবে। আবার ফিস্ট হবে। তো এই ছিল শীতের দুপুরে একটা ছোট্ট ব্লগ। এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।